ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাই ছাড়া গতি নাই। তুমি যে নিতাইয়ের নাম করছো আর এদিকে বলছো গৌরকে ভজতে হয়। আমি প্রথমেই বলেছি, আপনারা লক্ষ্য করেছেন কিনা ওই জন্য বলে ভালো করে শুনবেন। আমি একটা মহাপ্রভুর প্রণাম মন্ত্র বললাম এসে। কি মন্ত্রটা? আজানুলম্বিত ভুজগণকাবদাত সংকীর্তনৈকপীতরো কমলায়তাক্ষর বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগত প্রিয় করো করুণায় অবতার। মানে বোঝেন? মানে যদি বোঝেন তাহলে বিচার করা যাবে। আমরা হয়তো বলবেন বাবা আমরা কি করে বুঝবো, আমাদের তো সংস্কৃতের এত চল নেই, আমরা বাংলা ভাষী মানুষ, এখন আর সংস্কৃতের সে টোলগুলো নাই, আর শেখাবার মানুষও নাই, নিজেরাই জানে না তো শিখাবে কোথা থেকে? তাহলে আমরা কি করবো এখন? হ্যাঁ, তা যাই হোক, আমি একটু আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করব। আজানুলম্বিত ভুজ মানে মহাপ্রভু রূপের কথা বলছে এখানে। মহাপ্রভু রূপটা কেমন ছিল? হাত দুটো ছিল জানুর নিচে, জানুর নিচে আজানুলম্বিত ভুজ। কনকাবদাত, কনক চাপা ফুলের মতো গায়ের রং, কাঁচা সোনার মতো। আর মহাপ্রভু কে ছিলেন? সংকীর্তনৈক পীতর মানে মহাপ্রভু কে ছিলেন? সংকীর্তনৈক পীতর মানে বলেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা যা জানেন আমি ওইটাই জানি, মা বেশি জানি না। আমি পাশ্চাত্য দেশে গিয়ে আপনাদের গুরু বৈষ্ণবের কৃপাতে না, যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, সেখানে গিয়ে মহাপ্রভুর নামের প্রতিষ্ঠা করে সেইখানে এই কথাটা বলেছি। মহাপ্রভু কে ছিলেন? সংকীর্তনৈক পীতর মানে বলেন, ভুল হইলে হবে, ঠিক হইলে হবে। আপনারা দক্ষিণ 24 পরগনার লোক তত্ত্ব কথা শুনতে ভালোবাসে। হ্যাঁ, জয় রাধা। হ্যাঁ, বলেন বলেন বলেন, কোনো ভয়ের কোনো কারণ নাই। জয় রাধা। ভুল হলেই তো ঠিক হবে। আমি কি সব কিছু জানি নাকি? তাহলে সে ভগবান হয়ে যাবে। জয় রাধা। সংকীর্তনৈক পীতর মানে ভাষাটা তো বুঝতে পারছেন? পীতর মানে এইটা শুনবার জন্য এত ঘুরে ঘুরে জিজ্ঞাসা করলাম। জয় রাধা। আমি পিতা বলেছি? বলছে সংকীর্তনে পিতা। আমি তো পিতা বলিনি, পীতর। পিতা পিতর পিতর, পিতা এক বচন, পিতর দ্বিবচন। সংকীর্তনের একটা বাবা নয়, দুটো বাবা। আচ্ছা মা, কারুর যদি দুটো বাবা হয় ভালো কথা? কি গো, কারুর যদি দুটো বাবা হয় ভালো কথা? এটা ভালো কথা নয়। তাহলে সংকীর্তন কি সেরকম ভালো জিনিস নয়? যেহেতু দুটো বাবা না, শাস্ত্র কেন বললো দুটো বাবা জানেন? একটা পিতা হচ্ছেন শ্রীমন মহাপ্রভু, আরেকটা পিতাকে চৈতন্য অভিন্নতনু আমার নিত্যানন্দ প্রভু। এখানে শাস্ত্র বলছে একজন গৌর আর একজন নিতাই, গৌর নিতাই আলাদা নয়, চৈতন্যরই অভিন্নতনু আমার নিত্যানন্দ। হ্যাঁ, চৈতন্য যেমন রাধা কৃষ্ণ মিলিত, ওইটাই তো বলবো যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, তেমনি চৈতন্য অভিন্ন তনু আমার নিত্যানন্দ প্রভু। প্রমাণ কোথায়? যার জন্য আমরা ওই রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করার আগে গৌরের কথা, গৌরচন্দ্রিকার কথা আগে আলোচনা করি। যার জন্য নাম কীর্তন হোক, লীলা কীর্তন হোক, যে কীর্তনে হোক, প্রথমেই বলি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি গৌর। এই মহাপ্রভুকে आदो श्रुत्वा च गौरांगं कृष्ण लीला प्रकाशकं गायन्ति साधव सर्वे हरि लीला यथा रुचि। आदो श्रुत्वा च गौरांगं, যে গৌরচন্দ্রিকায় গৌর সুন্দরের কথাটি আলোচনা হচ্ছে, এই গৌর সুন্দরটি কেমন? ত্রিতাপতাপিত স্বরূপ জ্ঞান বিস্মৃত মায়া অপরিহিত চিত্ত, যিনি এই কলিযুগের উদ্ধার কল্পে নিয়ে এলেন নিগম কল্পতরুর গলিত ফল, যার কৃপায়
আজকে আমরা কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা আর সাধন করছি। সেই গৌর সুন্দরের অবতারণা না করলে কীর্তনাদেরকে অপরাধের ভাগী হতে হয়। শাস্ত্র বলছে মহাপ্রভুকে যে তিনি কৃষ্ণলীলা প্রকাশ করেছিলেন, কৃষ্ণলীলা প্রকাশকম। তিনি যদি প্রকাশ করে থাকেন কেমন ভাবে করেছিলেন? ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। একজন ধনী জমিদার, লাল টুকটুকে চেহারা জমিদারের, ব্যাধিগ্রস্ত হয়ে দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং কালো হয়ে গেছে, দেহ বিছানার সঙ্গে মিলে যাচ্ছে, মানে যাওয়ার পথে। অর্থের অভাব নাই, জমিদার মানুষ। আমাদের এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে? ওই ধসাতেই ভালো ডাক্তার আছে। তো জমিদার মানুষ, অর্থের অভাব নাই, প্রাণের ভয়ে চলেছে সেখানে। সেখানে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা বলছে, বাবা আপনার যা ব্যাধি হয়েছে, এই ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না। আর আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, ব্যাধি হতেই পারে, মানুষের দেহ ব্যাধির মন্দির, আপনি অন্য কোথাও দেখে আসুন। লাল টুকটুকে চেহারা, দিনের দিন দেহ ক্ষীণ হয়ে যাচ্ছে, গায়ের রং কালো হয়ে যাচ্ছে, দেহ বিছানার সঙ্গে মিলে যাচ্ছে। আচ্ছা, এই দশাতে জবাব দিয়ে দিলে, ডাক্তার জবাব দিয়ে দিলে কোথায় যায়? হ্যাঁ, কলকাতায় যায়। তা কলকাতায় গিয়েছে প্রাণের ভয়ে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা বলছে, বাবা আপনার যা ব্যাধি হয়েছে, এ ব্যাধির চিকিৎসা, আপনি দুঃখ করবেন না। ব্যাধি হতেই পারে, মানুষের দেহ মরতে এলেই মরতে হবে, কেউ আগে কেউ পেছনে, দুঃখ করবেন না। আপনার যা ব্যাধি হয়েছে, এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না, আপনি বাইরে কোথাও দেখে আসুন। কলকাতায় জবাব দিয়ে দিলে কোথায় যায়? ভেলো। হ্যাঁ, এই যেখানে আপনারা নিজেরাই বলছেন ভেলোরে। ভেলোরে গিয়েছে, দিনের দিন জমিদারের দেহ আরো ক্ষীণ হয়ে যায়, দৃষ্টিশক্তি হারিয়ে যায়, দেহ বিছানার সঙ্গে মিলিয়ে যাচ্ছে, মানে যাওয়ার পথে। ভেলোরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনার যা ব্যাধি হয়েছে, ব্যাধির চিকিৎসা আমাদের এখানেও হয় না, এখনো পর্যন্ত আমাদের দেশে এ ব্যাধির ঔষধের আবিষ্কার হয় নাই। আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, বিদেশে কোথাও দেখে আসুন। অর্থের তো অভাব নাই, বিদেশ বলতে লন্ডনে গেছে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর আত্মীয় স্বজনরা ডেকে বলছে, আত্মীয় স্বজনদেরকে ডাক্তারবাবু ডেকে বলছে, মরি মরি, এ তো তোমরা শেষ করে নিয়ে এসেছো গো, বাড়ি নিয়ে যাও, যা খেতে চাই খাইয়ে দাও, যা পড়তে চাই পড়িয়ে দাও, আর তো ইনি বেশি দিন বাঁচবেন না, বাড়ি নিয়ে যান। ইনি 15 দিনের মধ্যেই দেহ রাখবেন, দেহ রাখবে। আত্মীয় স্বজনরা বাড়ি নিয়ে এসেছে। এবার যদি ডাক্তার জবাব দিয়ে দেয়, তখন আমরা কি করি? যে যার আত্মীয় স্বজন আসে, জমিদারকে দেখে, সান্ত্বনা বাক্য দেয়, যে যার বাড়ি চলে যায়। আজকে কি হয়েছে জানেন? ওই জমিদারের গায়ের একটা ছোট্ট ছেলে জমিদারকে দেখতে এসছে, বাবু বাবু কেমন আছেন? জমিদার কেঁদে কেঁদে বলছে, ওরে তোদের বাবু আর বেঁচে নাই, ধরে নে মরে গিয়েছে। ও কথা বলছেন কেন বাবু? বলে, দেখছিস না দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং, আমি আর বাঁচবো না রে। বাচ্চা ছেলেটি কান ছাড় কেঁদে কেঁদে বলছে, বাবু ডাক্তার দেখাননি কেন? তুই বাচ্চা ছেলে, বুঝবি না, অনেক বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিয়ে দিল, আমি আর বাঁচবো না রে। বাবু মনে যদি কিছু না করেন তাহলে আমি একটা কথা বলবো। জমিদার বলছে, সবাই বলছে, তুইও বল, যাবার সবাই শুনেই যাই। না বাবু, আমি একটু শিকড় বাকড়ের ঔষধ দিই, যদি আমার ঔষধটি একবারটি গ্রহণ করে দেখেন।
জমিদার মনে মনে চিন্তা করছে, হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। কত বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিয়ে দিল তুই আমার গাঁয়ের ছেলে রে, তুই কি ঔষধ দিবি? বলে বাবু, আমি যে ঔষধটা দেবো উপকার না হলে ক্ষতি কিছু করবে না, আর বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ আপনার বাড়িতেই আছে, আর 15 দিনের মধ্যে ঔষধ সেবন করলে আপনি সুস্থ হয়ে যাবেন। জমিদার বলছে ক্ষতি কিছু করবে না, বাইরে কোথাও যেতে হবে না, 15 দিনের মধ্যে সুস্থ। বল কি ঔষধ? জমিদার বাড়ি তো, বলছে বাবু পেছন দিকে একটা বাগান বাড়ি ছিল, সেখানে একটা বহুদিনের পুরনো গাছ ছিল। বলছে বাবু ওই যে আপনাদের এই বাগান বাড়িতে যে পুরনো গাছটা আছে সেটা কতদিনের গাছ বলতে পারবেন? না না, তা তো বলতে পারবো না, ফুল ফল হয় না, হলেও খাওয়া যায় না বলে যখন কোনো কাজে লাগে না, তা কেটে ফেলে দেননি কেন? বলে ওরে তুই বাচ্চা ছেলে বুঝবি না, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন তাই রেখে দিয়েছি। বলে বাবু এক কাজ করবেন, নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে টাটকা মধু মিশ্রিত করে খালি পেটে দিনে একবার করে ওষুধ সেবন করে দেখুন, আমার মনে হয় আপনি 14 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। 14 দিন পর 15 দিনের দিন আমি আবার আপনাকে এসে দেখে যাব। এই বলে বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে চলে গেল। জমিদার বলছে বলে তো গেলি বাবা, 15 দিন বাঁচবই না, বিদেশের ডাক্তারে বলে দিয়েছে, কিন্তু যখন বলে গেল ক্ষতি কিছু করবে না, ওর ওষুধটা খেয়ে দেখি গায়ের ছেলে তো। নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে টাটকা মধু মিশ্রিত করে 2-3 দিন ঔষধ খাওয়ার পর 4 দিনের দিন জমিদার উঠে বসেছে, মনে মনে চিন্তা করছে মরি মরি ঔষধটা কার্যকরী হচ্ছে বলে মনে হয়, আরো 4 দিন খেয়ে দেখি। 8 দিনের দিন জমিদার উঠে দাঁড়িয়েছে, 10 দিনের দিন চলাফেরা শুরু করেছে, 14 দিনের দিন আগেকার মতো চেহারা ফিরে এসেছে, ব্যাধি আর নাই। জমিদার মনে মনে চিন্তা করছে এই যাত্রায় বেঁচে গেলাম গো, ডাক্তার আমার গাঁয়েই ছিল, ঔষধ আমার বাড়িতেই ছিল, আমি কিনা লন্ডন থেকে ঘুরে এলাম, কখন আসবে সেই গাঁয়ের ছেলেটি? 15 দিনের মাথায় আবার সেই বাচ্চা ছেলেটির অপেক্ষা করছে, আর বাচ্চা ছেলেটি 15 দিনের। বাবু বাবু কেমন আছেন? যেই ভেতর ঘরে এসেছে অমনি জমিদার বুকে জড়িয়ে ধরেছে, আয় বাবা তুই আমার প্রাণ দান দিলি রে, তুই আমার গাঁয়ের ছেলে রে। এটা তো হচ্ছে মা দৃষ্টান্ত, সিদ্ধান্ত কি? বৃক্ষটা কিসের? ব্যাধির নাম কি? গাঁয়ের ছোট্ট ছেলেটি বাকি। ব্যাধির নাম হলো ভবব্যাধি, ভবব্যাধি, 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 ভবব্যাধি। আমরা জগৎ সংসারে যখন এসেছি বাবা, এই সংসারে যখন এসেছি, কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবেন আমি ভবব্যাধির থেকে মুক্তিতে আছি? কেউ? লক্ষণ 3টি, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কেউ আধ্যাত্মিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি দৈবিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি ভৌতিক ব্যাধিতে ভুগছেন। ইহা জগতে কোনো ডাক্তারে সারাতে পারবে না। পুরনো বৃক্ষটা কি? শ্রীমদ্ ভাগবতম শ্রীগ্রন্থ, তার যে প্রথম 9টি পাতা, খুব ভালো করে শুনবেন। এখানে কীর্তন আরম্ভ হয়েছে, এখানে কীর্তন কবে কখন থেকে শুরু হয়েছে? কত বছর হলো? মানে এখন শিশু অবস্থা।
তার আগে একটা কথা বলি, কীর্তনের আগে যেন ভাগবত কথা হয়। জয় রাধে, এটা প্রয়োজন আছে। কারণ কীর্তনে আসর তৈরি করতে গেলে ওই ভাগবত শুনে আগে কানটাকে তৈরি করতে হবে, তবে কীর্তন শুনে আনন্দ পাওয়া যাবে। জয় রাধে। যাই হোক, আপনাদের কানে দিয়ে রাখা হলো। এবার যদি মহাপ্রভুর ইচ্ছা হয় নিশ্চয় হবে। হ্যাঁ, যাই হোক, শ্রীমদ্ ভাগবত শ্রীগ্রন্থ বৃক্ষ স্বরূপ, যেটা আমাদের পূর্বপুরুষরা রেখে গিয়েছেন। কেউ রাখতে পেরেছি, কেউ ফেলে দিয়েছে। হয়তো চিন্তা করছে ওই শুনে আর উপরে কি হবে, কেউ ফেলে দিয়েছে। গায়ের ছোট্ট ছেলেটিকে দিলেন কে? ওই শ্রীমদ্ ভাগবতে প্রথম 9টি পাতা যদি কেউ শুদ্ধাচারে মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে, তাতে প্রেম ভক্তি ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে দিনান্তে একবার গ্রহণ করতে পারো। শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি পাতা যদি কেউ একবার ব্যবহার করতে পারো দিনান্তে। গায়ের ছোট্ট ছেলেটিকে, আমাদের ঘরেরই ছেলে, গায়ের ছেলে, গায়ের ছেলে, ওই সতী পিসির ছেলে, সতী পিসির ছেলে, ওই সতী পিসির ছেলে গৌর সুন্দর। গৌর সুন্দর বললে, হে বিশ্ববাসী, হে জগৎবাসী, হে ভক্তবৃন্দ, তোমরা যদি শ্রীমদ্ ভাগবতে প্রথম 9টি পাতা মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে, তাতে প্রেম ভক্তি ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে যদি দিনান্ত একবার গ্রহণ করতে পারো, তার কি হবে? তার ভবব্যাধি দূরে যাবে, তার ভবব্যাধি দূরে যাবে, তার ভবব্যাধি ওরে দূরে যাবে, তার ভবব্যাধি দূরে যাবে। বলে এ কথাই আমাদের গৌর বলে, ও তার ভবব্যাধি আবার দূরে যাবে। এ কথা আমাদের গৌর বলে, ভবব্যাধি দূরে যাবে। বলে এ জন্মে নয়, জন্মে জন্মে তার ভবব্যাধি দূরে যাবে। জন্মে নয়, জন্মে জন্মে। বলে আজ এ কথাই আমাদের গৌর বলে, ভবব্যাধি দূরে যাবে। এ কথা আমাদের গৌর বলে, ভবব্যাধি দূরে তাই গৌর হরি হরি বল। গৌর বলে, ভবব্যাধি দূরে যাবে। এ কথাই আমাদের গৌর বলে, ভবব্যাধি দূরে যাবে। ও তার ভবব্যাধি দূরে যাবে। যার জন্য শ্রীমন মহাপ্রভুকে পদকর্তা কৃষ্ণ লীলা প্রকাশকম বলছেন। এই গৌর সুন্দরটি কে? জয় রাধে। হ্যাঁ গো, এই গৌর সুন্দরটি কে জানো? জানো মা? হ্যাঁ, রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ। দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগত। একদিন দেবশ্রী নারদ বিনা জুড়ে কৃষ্ণ কোন গান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। আহা, দেবশ্রী নারদ তো স্বর্গমত্ত পাতাল তোলপাড় করে আর ঘুরে বেড়াতেন। স্বর্গেও থাকতেন, মর্তেও থাকতেন, আর পাতালেও থাকতেন। হ্যাঁ, তা তিনি সর্বত্রই ওই নাম গান করে বেড়াতেন। তা আজকেও নাম গান করতে করতে চলে যাচ্ছেন। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ
लक्ष्मी नारायण 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 लक्ष्मी नारायण 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 श्रीमन नारायण 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 लक्ष्मी नारायण 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 श्रीमन नारायण 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 लक्ष्मी नारायण 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 उद्धव नारायण 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 उद्धव नारायण 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 उद्धव नारायण 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 उद्धव नारायण 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 श्रीमन नारायण 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 लक्ष्मी नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 लक्ष्मी नारायण 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 श्रीमन नारायण 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 लक्ष्मी नारायण 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 हरि नारायण हरि নারায়ণের গুণগান গাইতে গাইতে কোন গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর একটা হঠাৎ একটা দৃশ্য দেখলেন, কি অদ্ভুত দৃশ্য। সামনে দিয়ে এক প্রকাণ্ডাকৃতির একটা পুরুষ এগিয়ে আসছে, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছে। বেশ লম্বা চড়া বলিষ্ঠ একটা পুরুষ এগিয়ে আসছে সামনে দিয়ে। পুরুষটি একা নয় মা, সেই পুরুষটির কাঁধে বসে আছে এক অপূর্ব সুন্দরী রমণী। সুন্দরী রমণী আস্বাদন করুন, লম্বা চড়া এক পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বস করিয়েছে। আর ওই পুরুষটি কি করেছে জানেন? একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। লম্বা চড়া এক পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বস করিয়েছে, আর একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষি মনে মনে চিন্তা করছে, কে এই পুরুষ? হে গোবিন্দ, এ তুমি আমায় কি দেখালে প্রভু? এরকম দৃশ্য তো দেখাও পাপ। দেখা পাপ নয়, মহাপাপ। তা যখন পাপ, তুমি আমাকে দেখালে কেন? কে এই পুরুষ? এর আগে থেকে মর্তধামে কখনো দেখি নাই। বেশ সামনে এলে ওর পরিচয় জিজ্ঞাসা করব। পথের এক পাশে দাঁড়িয়ে আছে সেই প্রকাণ্ডাকৃতির পুরুষটি চলে আসছে। আস্তে আস্তে যেই না দেবর্ষি নারদের সম্মুখে এসেছে, নারদ পরিচয় জিজ্ঞাসা করবে কি গো? নারদকে দেখে সেই প্রকাণ্ডাকৃতির পুরুষটি বলছে, দেবর্ষি প্রণাম গ্রহণ করো। দেবর্ষি বলছে, দেখো ভাই, কে তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। চিনতে পারলাম না। কে তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। পারবে না নারদ, এই যে আমায় দেখছো, আমায় চিনতে পারবে না। আমার কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে, তুমি তাকেও চিনতে পারবে না। আর আমি যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, তুমি তাকেও চিনতে পারবে না। দেবর্ষি বলছে, প্রভু কৃপা করে যদি পরিচয় দেন তাহলে খুব ভালো হয়। পরিচয় চাইছো? তবে কান পেতে শোনো, মন দিয়ে শোনো। মন দিয়ে শোনো। এই যে আমার কাঁধে যে অপূর্ব সুন্দরী রমণীটি বসে আছে, বসে আছে, সেটিকে জানো? সেটি হচ্ছে আমার সহধর্মিণী, আমার পত্নী। আমার পত্নী। কাঁধে যে সুন্দরী রমণীটি, সেটি আমার পত্নী। আমি যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, সেটিকে জানো? সেটি হচ্ছে গর্ভধারিণী মা আমার। কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে, সেটি আমার পত্নী। যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে গর্ভধার, তুমি কে?
বলে আমায় যে প্রকাণ্ড আকৃতির পুরুষটিকে দেখতে পাচ্ছ, আমি কে জানো? কে তুমি? আমি হচ্ছি কলি মহারাজ। কি গো, কলিযুগে তো এটাই হচ্ছে মা। কি পত্নীকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষি বলছে, হাই রে কলি, এই তোর দশা। একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এখানে কলিযুগের জীবকে রক্ষা করবে কে? যাই শ্রীহরির কাছে, ভগবানের কাছে। ভগবানকে গিয়ে সব কথা বলবে কি? ভগবান বলছে, শোনো দেবর্ষি, আমায় আবার কলিযুগে নররূপে যেতে হবে। নররূপে যেতে হবে। আহা, ভগবান তো অন্তর্যামী। দেবর্ষি যেই গিয়ে দাঁড়িয়েছে অমনি দেবর্ষির কথা বুঝতে পেরে গেছে। জানো দেবর্ষি, আমাকে আবার নররূপে যেতে হবে। দেবর্ষি বলছে, প্রভু আবার কেন? বলে, দেখছো না জীবের অবস্থা? কলিঘোর অন্ধকারে জীব বিচ্ছিন্ন হইয়া, বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করবে লোক মায়াতে ভুলিয়া। মায়াতে ভুলিয়া। আমা বুঝতে পারছেন তো? কি দাদা, তোমরা মা দেখে বলতে হবে। বুঝতে পারছো মা? কলি ঘোর অন্ধকারে, ঘোর অন্ধকার। যে অন্ধকারে যেমন কোন দিকে যাবে কোন দিকে যাবে না ঠিক থাকে না, বিচ্ছিন্ন হইয়া। ঘোর কলি অন্ধকারে মানুষ বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করবে লোক মায়াতে ভুলিয়া। মায়াতে ভুলে ব্যভিচার করবে। শুনো হে নারদ, সেই জীবে নিস্তারিতে, সেই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হব আমি পুরী নদিয়াতে। নদিয়া যাব। নদিয়ার কোন জায়গায়? হ্যাঁ, নবদ্বীপে। পুরী নদিয়াতে এবার দয়াল হইব আর কীর্তন বিলাস। কোন অস্ত্র থাকবে না। অস্ত্র বলতে থাকবে খোল আর করতা। আহা, কীর্তন বিলাস, কীর্তন গাইব। এই রূপে নারদ আমি কলিযুগে হইব প্রকাশ। শুদ্ধ গৌর সুদীর গায়ু, শুদ্ধ গৌর, আর কালো বরণ থাকবে না, গৌর বরণ। আহা, সুদীর গায়ু, ছোটখাটো মানুষ নয়, একদম লম্বা চড়া। গঙ্গার তীরে সমুদ্ভব। নবদ্বীপ গঙ্গার তীরেই আছে। গঙ্গা তীরে নবদ্বীপে শুদ্ধ গৌর সুদীর গায়ু, গঙ্গা তীর সমুদ্ভব, দারু কৃত্যগ্রাহিষ্য সম্ভবামি কলিযুগে। রাধারানী গোবিন্দের এ কথা শুনে গোবিন্দের চরণে ধরে কাঁদছে, হে নাথ, তুমি কলিযুগে নররূপে যাবে, আমার কি হবে? হে নাথ, তুমি আমারে কি ছেড়ে যাবে না? 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 এই আলোর বৃন্দাবন আধার করে আমারে কি ছেড়ে যাবে না? আলোর বৃন্দাবন আধার করে আমারে কি ছেড়ে যাবে না? এ সাদের বৃন্দাবন ফাঁকা করে আমারে কি ছেড়ে যাবে না? সাধের বৃন্দাবন আধার করে আমারে কি ছেড়ে যাবে না? গোবিন্দ বললে, প্রেমময়ী তুমি এমন করে কেন না? রাধারানী কাঁদছে, প্রভু তুমি আমায় ছেড়ে দিয়ে চলে যাবে? আমি যাব কোথায়? আমার কি হবে? প্রেমময়ী তুমি এমন করে কেন না? শোনো শোনো সুন্দরী মঝুজ ভিলা,
শুনো সুন্দরী মধুর বিলাস। এখন শোনো শোনো সুন্দরী আবার মধুর বিলাস। শোনো শোনো সুন্দরী মধুর বিলাস। এই ব্রজকুল প্রেম আমি করব পরকাশ। এই ব্রজকুল প্রেম আমি করব প্রকাশ। আবার ব্রজকুল প্রেম করব পরকাশ। ব্রজকুল প্রেম করব প্রকাশ। শুনো শুনো সুন্দরী মধুর বিলাস। মধুর বিলাস ব্রজকুল প্রেম করব পরকাশ। করব পরকাশ। হে রাধে, তুমি এমন করে কেন না? আমি তোমায় কথা দিলাম, ব্রজকুল প্রেম আমি কলিযুগের জীবের দ্বারে দ্বারে প্রকাশ করব, তাই আমাকে যেতেই হবে। রাধারানী বলছে, হেনা তুমি তো কলিযুগের নররূপে যাবে, কিন্তু বলো দেখি যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কেঁপে কেঁপে ওঠে। কর কেঁপে কেঁপে ওঠে। আপনারা গোবিন্দের সেবা করেন, কৃষ্ণ সেবা করেন? কই কে কে করেন একটু হাত তুলে দেখান দেখি। জয় রাধে। ওগো গোবিন্দের সেবা করবে, তুমি যেমন জানো ওরকম করেই সেবা করবে, তাতেই সেবা হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। কালিয়া নাগের মুখে বিষ ছিল, বিষ দিয়ে গোবিন্দের সেবা দিয়েছিল, পেয়েছিল কি? মস্তকে গোবিন্দের চরণ পেয়েছিল। তা তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার যা আছে তাই দিয়ে তুমি গোবিন্দের সেবা দেবে। আচ্ছা এবার বলো, কে কে গোবিন্দের সেবা দাও? কিন্তু আমি তো দেখছি দক্ষিণ 24 পরগনায় অনেক জায়গায় কীর্তন করেছি, এখানকার মায়েদের অনুরাগ বেশি আছে। আমার সম্প্রদায়ের লোক বুঝতে পারবে, এত ভালোভাবে বসে চুপচাপ বসে কোথাও আমার মনে হয় কোথাও শোনে না, আপনারা যেভাবে শুনছেন। যাই হোক, আপনারা কৃষ্ণ সেবা করবেন, তাড়াতাড়ি কৃপা হবে গোবিন্দের। আমি একজন ব্রাহ্মণ সন্তান, বলে গেলাম যদি কারো সম্ভব হয় কৃষ্ণ সেবা করবেন, 33 কোটি দেবদেবীর সেবা হয়ে যাবে, আলাদা করে কাউকে ভজতে হবে না। গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেবদেবীর ভজন করা হয়। 33 কোটি বলতে সংখ্যাই নয়, আমাদের দেবতাদের স্তর হচ্ছে 3টি, উচ্চ কোটি, নিম্ন কোটি আর মধ্য কোটি। তার উপরে আছেন আমার গোবিন্দ। 33 জন দেবতা প্রধান, তা আপনার সকলের সেবা হয়ে যাবে, আলাদা করে কাউকে ভজতে হবে না। যার জন্যই দেখবেন যে পূজাই করেন না কেন, প্রথমেই ওই দেখবেন ওই আচমন করার সময় কি বলে, ঠাকুর মশাইরা কি বলে? নম বিষ্ণু। কেন আপনি কালী পুজো করছেন, কেন বিষ্ণুর নাম নেবেন? জয় রাধে। আবার পুজোর শেষে নম বিষ্ণু প্রথমেই করে। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবাহ যশ্বরের কুণ্ডলী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি বলে। অপবিত্র, হে প্রভু আমি অপবিত্র থাকি বা পবিত্রই থাকি, সর্বাবস্থাঙ্গত বিবাহ, যেমনই অবস্থা থাকুক না কেন আমার, যশ্বরের কুণ্ডলী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি, তুমি যেন কৃপা করে সূচি করে দিও, তবেই তো তোমার সেবা করতে পারবো প্রভু। আমি জানি না আমি সূচি আছি না অসূচি আছি। যাই হোক, এগুলো অঙ্গ প্রাশ্চিত্যের মন্ত্র, অঙ্গ শুদ্ধির মন্ত্র। আর শেষে করে কি, আবাহন জানামি নৈব জানামি পূজনম, বিসর্জন জানামি ক্ষমহ পরমেশ্বর। তখনও গোবিন্দের নাম, মানে আহ্বান করার সময় গোবিন্দের নাম, আর বিসর্জনের সময় গোবিন্দের নাম। কেন আপনি কালী পুজো করলে এই মন্ত্র বলবেন কেন? মা কালীর মন্ত্র বলবেন তা নয়, গোবিন্দের আশ্রয় নিতেই হবে।
আর গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেবদেবীর ভজন করায় প্রমাণ কোথায়? মহাভারতে প্রমাণ আছে, শুনবেন? এমন অবস্থায় আমাকে নামিয়েছে না, জয় রাধে। বলবার ইচ্ছা থাকলেও উপায় নাই, অনেক দূর যেতে হবে। মালদা যাব, এসেছি আসানসোল থেকে, আপনারা শুনেছেন, আর যাব মালদা। মানে একদম পশ্চিম থেকে এখানে এসেছি পূর্ব দিকে, আবার পূর্ব থেকে চলে যাবে এইদিকে উত্তর দিকে। যাই হোক, হ্যাঁ আমি এসেছিলাম আপনাদের এখানে, অনেক অনেক জায়গাতে এসেছি। যাই হোক, আচ্ছা শুনে নেন, ছোট্ট ছোট্ট করে শুনবেন। প্রমাণ আছে মহাভারতে, গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেবদেবীর ভজন করা হয়। পঞ্চপাণ্ডব যখন বনবাসে গেলেন, তখন সূর্যের বরে দ্রৌপদী একটা পাত্র পেয়েছিল। তাতে বর দেওয়া ছিল, দ্রৌপদী তোমার সেবা হওয়ার আগে পর্যন্ত, জয় রাধে, খুব ভালো ভালো জিনিস আলোচনা হবে মা, বসো বসো, অনেক কিছু জানতে পারবে। পঞ্চপাণ্ডব যখন বনবাসে গেলেন, তখন সূর্যের বরে দ্রৌপদী একটা পাত্র পেয়েছিল। তাতে বর দেওয়া ছিল, দ্রৌপদী তোমার সেবা হওয়ার আগে পর্যন্ত যদি লক্ষাধিক মানুষ আসে, এই পাত্রে অন্ন শেষ হবে না। কিন্তু মনে রেখো দ্রৌপদী, তোমার সেবা হয়ে গেলে যতক্ষণ না পরের দিন সূর্য উদিত না হচ্ছে, তোমার এই পাত্রতে কোনো কাজ করবে না। পঞ্চপাণ্ডবকে নিয়ে, যার জন্য এখনো দেখবেন সকলে সেবা শেষে বাড়ির মায়েরা সেবা করেন, তাই তো? কি এখন করে? এখন বুফে সিস্টেম, এখন আর ওসব নাই। যাই হোক, তাহলে আমাদের পাড়া গ্রামে আছে, সকলকে সেবা করিয়ে শেষে বাড়ির মায়েরা দ্রৌপদীর আমল থেকে চলে আসছে। পঞ্চপাণ্ডবকে নিয়ে মনের আনন্দে আছে। দুর্যোধন চিন্তা করছে কি করে পঞ্চপাণ্ডবকে বিপদে ফেলা যায়। মনে মনে চিন্তা করছে, যুধিষ্ঠির নাম করে যদি দুর্বাসা মুনিকে নেমন্তন্ন, শরণাগতম কৃষ্ণ পীতাম্বর পদ্মনাভশ্চ পদ্মাক্ষ পুরুষোত্তমঃ পবিত্রং পরমানন্দম তং বন্দে পরমেশ্বরম। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ वामनं भीषरूपं च वसुदेवं च विठलं विशेषणं विभो व्यासं तं वन्दे वेदवल्लभं। स्वागतम कृष्ण शरणागतम कृष्ण 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 स्वागतं कृष्ण शरणागतं कृष्ण स्वागतम कृष्ण शरणागतम कृष्ण मधुसूदन कृष्ण मधुसूदन कृष्ण जगजीवन कृष्ण जगजीवन कृष्ण। দ্রৌপদী কাঁদছে আর গোবিন্দকে ডাকছে, দর্শন পাচ্ছে না। বলছে, গোবিন্দ তুমি মিথ্যে কথা বললে। যখন বনবাসে যায় তুমি নিজ মুখে বলেছিলে বিপদে পড়লে ডাকবে প্রভু। বড় আচ্ছা, একটা নামে ডেকে দেখি গোবিন্দের দেখা পাই কিনা। দ্রৌপদী নিজলে গিয়ে ডাকছে, ও হে বৃন্দাবন বিহারী হরি, বিহারি হরি বড় বিপদে পড়েছে
হে, দেখা দাও হে, একবার দেখা দাও হে। দেখা দাও হে। বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। দ্রৌপদী কাঁদছে। প্রভু, তবে কি তুমি মিথ্যে কথা বললে? আচ্ছা, আরেকটা নামে দেখি। ও হে মথুরাধীশ, একবার দেখা দাও, একবার দেখা দাও, ও হে মথুরাধীশ, একবার দেখা দাও, দেখা দাও, ও হে মথুরাধীশ, একবার দেখা দাও হে, দেখা দাও হে, ও হে মথুরাধীশ, একবার দেখা দাও। দেখা দাও। মথুরাধীশ। দ্রৌপদী কাঁদছে। এই শেষ ডাকবো, তুমি মিথ্যে কথা বলেছো, এই শেষ ডাকবো, যদি দেখা না দাও আর জীবনও তোমার নাম মুখে উচ্চারণ করবো না। দ্রৌপদী নির্জনে গিয়ে হাত দুটো উপরে করে গোবিন্দকে ডাকছে। আহা, ও হে দ্রৌপদীর প্রাণনাথ, একবার দেখা দাও, একবার দেখা দাও, দ্রৌপদীর প্রাণনাথ, একবার দেখা দাও, একবার দেখা দাও, দ্রৌপদীর প্রাণনাথ, একবার দেখা দাও। একবার দেখা দাও। যেই বলেছে দ্রৌপদীর প্রাণনাথ দেখা দাও, সঙ্গে সঙ্গে দ্রৌপদী আজকে গোবিন্দ এসে উপস্থিত। দ্রৌপদী বলছে, প্রভু এতক্ষণ থেকে ডাকছি, তুমি এত দেরি করলে যে? বলে, দ্রৌপদী তুমি যে আমায় ডাকছো আমি বুঝতেই পারিনি। বলে, কেন? না, প্রথমে বললে বৃন্দাবন বিহারী দেখা দাও, চিন্তা করলাম ব্রজগোপীরা ডাকছে, যেখানে ছিলাম ছুটোছুটি করতে করতে সোজা বৃন্দাবন। সেখানে গিয়ে দেখলাম না, এখানে তো কেউ ডাকেনি। পরে বললে মথুরাধীশ দেখা দাও, চিন্তা করলাম তাহলে মথুরাবাসী ডাকছে। আবার বৃন্দাবন থেকে ছুটোছুটি করতে 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 মথুরায়, সেখানে এসে দেখলাম না, এখানেও তো কেউ ডাকেনি। পরে তুমি যখন বললে দ্রৌপদীর প্রাণনাথ দেখা দাও, চিন্তা করলাম ও তাহলে তুমিই ডাকছো। আবার মথুরার থেকে ছুটোছুটি করতে করতে তোমার এখানে এসেছি দ্রৌপদী। এই জানো দ্রৌপদী, আজ সারাদিন খুব ছুটোছুটি হয়েছে বৃন্দাবন, বৃন্দাবন থেকে মথুরা, মথুরার থেকে তোমার এখানে। খুব খিদে পেয়েছে দ্রৌপদী, কিছু থাকলে খুব কিছু খেতে দাও না দ্রৌপদী। দ্রৌপদী কাঁদছে, অঝোর ঝরে কাঁদছে। হে ঠাকুর, যে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আজ তোমাকে ডাকছি, তুমি আমায় সেই বিপদে ফেলছো প্রভু। কি দেবো প্রভু? কিছুই তো নাই। কাঁদছে দ্রৌপদী। বলে, দ্রৌপদী এই জগৎ সংসার আমার, শুধু তোমাদের সংসার নয়, এই জগৎ সংসার আমার, এই সংসারটাও আমার। আমার নিমিত্তে থাকবে না, ওটা ভালো ভালো করে দেখো। না প্রভু, বাসন ঘষে মেজে উঠোনে উবুর করে রাখা আছে, ভালো করে দেখো, থাকবেই। তা গোবিন্দে বারবার করে যখন বলতে ভালো করে দেখো, থাকবেই, ওই উল্টে পাল্টে দেখতে যে পাত্রে অন্ন রেখেছিলেন, বানিয়েছিলেন, ঠিক হাড়ির কানায় একটা অন্নের টুকরো লেগে আছে। আর যে পাত্রে শাক বানিয়েছিলেন, তারও কানা একটা শাকের কোনা লেগে আছে। সেইটা হাতে নিয়ে দ্রৌপদী অঝর ঝরে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে, এতে কি কোনো মানুষের পেট ভরে গো? আমি কেমন করে গোবিন্দকে একটু সেবা অপরাধ হবে। গোবিন্দ বলছে, কই গো, এত দেরি করছো কেন? যা আছে তাই নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। তখন দ্রৌপদী কাঁদতে কাঁদতে সেই অন্নের টুকরো আর শাকের কোনাটি নিয়ে বলছে, প্রভু এই ছিল, আর নাই। ও মা, ওতেই হবে গো। এবার সেই অন্নের টুকরো আর শাকের কোনাটি নিয়ে এক গ্লাস জল খেয়ে গেও করে একটা উদ্গার তুলে দিয়েছে। ওই খাওয়ার পরে ওঠে না উদ্গার, সেই উদ্গার তুলে দিয়েছে। এদিকে দুর্বাসার 10,000 ভক্ত গেও গেও করে উদ্গার তুলছে। কেউ কেউ বলছে, ভাই রে, সকাল থেকে কিছু খেলাম না দিলাম না, হঠাৎ পেটটা ভরে গেল কেন?
কেউ বলছে ঠিকই বলছে, কবে লুচি খেয়েছি মনে নাই, আজ আবার লুচি লুচি উঠছে রে। আরেকজন বলছে আমার হালুয়া হালুয়া উঠছে। হ্যাঁ ঠিক বলেছিস। তা খুব বেশি খাওয়া দাওয়া হলে কি হয়? গো আলিশ আছে, আলিশ ঘুম আসে, ঘুম। তা শিষ্যরা বলছো কিছুই খেলাম না, হঠাৎ পেটটা, আমাদের যদি এরকম হয় গুরুদেবের কি হচ্ছে চল দেখে আসি। দুর্বাসাকে দেখতে গেছে, দেখে একটা গাছে হেলান নিয়ে হাঁ করে ঘুমোচ্ছে। শিষ্যরা বলছে যখন গুরুদেব ঘুমোচ্ছে আমরাও ঘুমিয়ে নেই। ঘুমিয়ে পড়লো 10,000 ভক্ত, এমন ঘুম এমন ঘুম। পরের দিন যখন সূর্য উদিত হয়েছে তখন ঘুম ভেঙেছে দুর্বাসা। আজ তো দ্রৌপদীর চিন্তা নেই, পাত্রতে কাজ করতে আরম্ভ করবে। দুর্বাসা রেগে গিয়েছে, ঘুম ভেঙে। এরকম হলো কেন? নেমন্তন্ন দিয়ে রক্ষা করতে পারলাম না, ধ্যানে বসেছেন, জানতে পারলেন গোবিন্দের পাল্লাই পড়েছে। আজ যুধিষ্ঠির পর্ণকুটিরে নয়, ওই জলের ধারে ধারেই পালা। এটা তো হচ্ছে দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? দ্রৌপদী যেমন গোবিন্দের সেবা দিল, দুর্বাসার 10,000 ভক্তের সেবা হয়ে গেল, তেমনি গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেব দেবীর ভজন করা হয়, আলাদা করে কাউকে ভজতে হয় না বাবা। তাই আপনারা যদি সেবা না করেন তো গোবিন্দ সেবা করবেন, সবারই সেবা হয়ে যাবে। মঙ্গলচণ্ডী, মা কালী, দুর্গা, শিব, লক্ষ্মী, সরস্বতী, গণেশ সবারই হয়ে যাবে গোবিন্দ সেবা করবে। জয় রাধে মনে থাকবে? তাহলে গোবিন্দ সেবা করবেন তো? যার যেমন সামর্থ্য আছে সে সেরকম সামর্থ্য অনুযায়ী সেবা করবেন। এতে কোনো যে আমাকে সোনার থালাতেই দিতে হবে, হ্যাঁ, যদি কারো সোনার থালা না থাকে। কালী বললাম কালিয়ানাগের মুখে বিষ ছিল, বিষ দিয়ে সেবা করেছিল, গোবিন্দের আজকে শ্রীচরণ পেয়েছিল মাথায়। তাই সেই রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ আজকে গৌরাঙ্গ রূপে কলিযুগে এসে সেই গৌরকে দুজন নদিয়া নাগরী রেখেছে। গোরায়ন রাগে মদ আবার পরাণ কাতরে গোরায়ন রাগে আজ নিরবধি ছল ছল, আজ নিরবধি ছল ছল, বলে নিরবধি ছল ছল, আজ নিরবধি ছল ছল, আজ নিরবধি ছল ছল, আজ আখি জল ঝুরে গো নিরবধি ছল ছল, কেন নয়ন দিলা নয়ন দিলা সেই গৌরাঙ্গ রূপে, কেন নয়ন দিলা গৌরাঙ্গ রূপে, কেন নয়ন দিলা আমি গৌরাঙ্গ রূপে, কেন নয়ন দিলাম গৌরাঙ্গ রূপে, কেন নয়ন দিলা আমি কাজ তো ভালো করি নাই রে, গৌরাঙ্গ রূপে কেন নয়ন দিলাম। কাজ তো ভালো করি নাই রে গো, রঙ্গ রূপে কেন নয়ন দিলা বলে আজ নিরবধি ছল ছল, আজ নিরবধি ছল ছল ছল, আবার নিরবধি ছল ছল, আজ আখি জল ঝুরে গো নিরবধি ছল ছল, গোড়ায় অনুরাগে মোর পরাণ কাতরে, পরাণ কাতরে নিরবধি ছল ছল, আখি জল ঝুরে। আখি জল ঝুরে। এ গৌর দেখতে যাবি? গৌর দেখতে যাবি? যাবো বলছে, যাবো তো, কিন্তু কোথায় পাবো? সে বলছে গঙ্গার তীরে গেলেই গৌরকে দেখতে পাওয়া যাবে না। একজন নদিয়া নগরে একজনকে বলছে চলে গঙ্গার তীরে গেলে গৌরকে দেখতে পাওয়া যাবে। তা গঙ্গার তীরে গিয়েছে তখন মহাপ্রভু, হ্যাঁ, ওই ভক্তবৃন্দ সাথে হরিবল হরিবল বলতে বলতে নাচতে নাচতে চলে যাচ্ছে। গৌরের এমনই রূপ, একজন নদিয়া নগরী বলছে হারে ওটা কে যাচ্ছে, ভালো করে দেখ, বলে ওই তো গোড়াই নাচে,
ওই তো রাই নাচে ওই তো গো রাই নাচে ওই তো রাই নাচে বলে প্রেমানন্দে বাহু তুলে ওই তো গো রাই নাচে প্রেমানন্দে বাহু তুলে ওই তো গো রাই নাচে বলে প্রেমানন্দে ওই তো গোরা রে আবার বলছে না না গোরা নয় বলে ওই তো গো রাই নাচে ওই তো গো রাই নাচে আরে অন্তরে কৃষ্ণ নাচে ওই তো গো রাই নাচে অন্তরেতে কৃষ্ণ বলে নাচে অন্তরে কৃষ্ণ ওই তো গো রাই নাচে ওরে অন্তরেতে কৃষ্ণ নাচে ওই তো গো রাই নাচে ওই তো গো রাই নাচে গোডা গোডা করি মোর আবার কি হইল ব্যাধি গোড়া গোড়া করি মন কি হইল ব্যাধি বলে গোড়া গোড়া করি মোর আজ কি হইল ব্যাধি গোড়া গোড়া করি মন কি হইল ব্যাধি আজ নিরবধি পরে মনে গোড়া গুণ নিধি নিরবধি করে মানে গোড়া গুলো নিধি কি যে বলবো যখন থেকে গৌরকে দেখলাম আমার কি ব্যাধি হলো গো কি ব্যাধি হলো গো আমার কি ব্যাধি হলো গো কি ব্যাধি হলো গো বলে গোনা গোনা করি আমার কি ব্যাধি হলো গো গোড়া গোড়া করি আমার কি ব্যাধি হলো গো জয় রাধে খবরদার যাবেন না না মানে কীর্তন শুনতে এলেও জ্বালা আর নিয়ে গেল জ্বালা জয় রাধে বুঝে শুনে আসতে হয় হ্যাঁ আগে রাধা গোবিন্দকে যুগলিত করি খুব সাবধান তা নাহলে এই দেখুন এখন এখন যেরকম অবস্থা না নদী আনা করি সেরকম হবে আমাদের কিছু হবে না আমাদের কন্ট্যাক্ট করা আছে কীর্তন শেষ করবো পকেট গরম করবো বাড়ি চলে যাবো আপনারা নিঃস্বার্থভাবে বসে আছেন কৃষ্ণ কৃপা হলে আপনাদের হবে এত কষ্ট করে বসে আছেন কিছু হবে না আর যদি এখানে গন্ডগোল করেন তো গন্ডগোলটা আপনাদের হবে যেমন অবস্থাতে রেখে যাবেন সেরকম সেরকম হবে গৌরকে দেখছে বলছে কি ব্যাধি হলো এ ব্যাধির কি ঔষধি একটু আগে বললাম এই ব্যাধির ওষুধ কি জয় রাম হ্যাঁ রে ও নদিয়া নাগরিক একজন আরেকজনকে বলছি কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে কি করিব কথা যাব গোড়ায় অনুরাগে আজ কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে কি করিব কথা যাব গোড়ায় অনুরাগে আজ অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে আজ অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে হ্যাঁ গো গৌরকে কেমন দেখতে ছিল জানো জানো হ্যাঁ কি ছিল গৌর কালা ছিল এই দেখো সোনার বর্ণ